নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের বলেছিলাম যে আমি রাখি স্পেশাল কিছু গিফট হ্যাম্পারে দেওয়ার মতো নতুন খাবার নিয়ে আসবো। আজকে কিন্তু সেরকমই একটা রেসিপি আমি কিন্তু নিয়ে এসেছি। ইভেন যারা বেকিং করতে ভালোবাসেন, তাদের কিন্তু এই রেসিপি দুটো ভীষণই পছন্দ হবে। আর ভাইদের যদি এরকম হ্যাম্পার বানিয়ে দেয়া যায়, তারা তো খুশি হবেই, আপনারাও কিন্তু খুশি হবেন। তাহলে চলুন রেসিপি দুটো দেখে নিই। প্রথমে আমি এখানে কুকিজের ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ১ কাপ আটা আর ১/২ কাপ বাটার। এখানে সবই যা বেকিং এর প্রোডাক্ট আপনারা নেবেন সবই কিন্তু রুম টেম্পারেচারে নেবেন। বাটারটা কিন্তু আমার রুম টেম্পারেচারে। আমি প্রথমে এখানে ১/২ কাপ মতো চিনি ভালো করে ছেঁকে নিলাম। সবসময় যখন পাউডার সুগার নেবেন তখনই কিন্তু এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে কোনো লাম্পস থাকবে না। এর মধ্যে আমি এই বাটারটা দিয়ে দিচ্ছি। যখনই আপনারা বেকিং করবেন সব জিনিসই কিন্তু মনে করে রুম টেম্পারেচারে নেবেন। তাহলে কিন্তু কখনোই কোনো গন্ডগোল হবে না। এই বাটার আর চিনিটাকে এবার আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে একটা লাইট অ্যান্ড ফ্লাফি টেক্সচার যাতে বাটারটায় আসে সেরকম একটা টেক্সচার নিয়ে আসবো। আপনারা চাইলে এই কাজটা হুইস্কারের সাহায্যেও করতে পারেন। কিন্তু আমি হাত দিয়েই করছি কারণ আমার মনে হয় কুকিজগুলো হাত দিয়ে করলে তার টেক্সচারটা অনেক বেশি ভালো আসে। তবে এটা আমার মনে হয় আপনারা কিন্তু হুইস্কারের সাহায্যেও করতে পারেন। খুব একটা বেশিক্ষণ সময় এটা লাগে না। কিন্তু এই কুকিজটা খেতে এতটাই টেস্ট হয়, যদিও এটা আটা দিয়ে তৈরি, কিন্তু সকাল সকাল আর বিকেলের চা কিন্তু একদম জমিয়ে দেবে। এখানে দেখুন এটা এভাবে ফেটাতে একটা কিন্তু হোয়াইট টেক্সচার এবং একটা সফট একটা টেক্সচার চলে এসছে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি আবারও ছাঁকনির মধ্যে এই আটাটাকে নিয়ে ছেঁকে নিচ্ছি। সবসময় কিন্তু এভাবেই আপনারা আটা কিংবা ময়দা যেটাই নেবেন সেটা ছেঁকে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো একটুখানি নুন। এটা কিন্তু যদিও বাটার কুকিজে যেই বাটারটা আমি নিয়েছি সেটা কিন্তু সল্টেড বাটার, তবুও এখানে আমি একটু নুন দিলাম যাতে এটার যেহেতু বাটার কুকিজ এটার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। আর এখানে আমি কোনো রকম ভ্যানিলা এসেন্স এর ইউজ করছি না। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতেই পারেন, কিন্তু এটাতে বাটারের যে গন্ধটা হয় ওটাতেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা আমার মনে হয়। আপনারা চাইলে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিতেই পারেন। এখানে কিন্তু যখন আমি কুকিজটা তৈরি করব এটা কিন্তু আপনারা আটা মাখার মতো করবেন না। জাস্ট পুরো টেক্সচারটাকে নিয়ে একটুখানি যেরকম জড়ো করার মতো কিন্তু এটা করতে হবে। এখানে আমার এটা মনে হচ্ছে একটু শক্ত লাগছে, তাই এখানে আমি আরেকটুখানি দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে এটা ঠিকমতো আটকাচ্ছে না, তাহলে কিন্তু 1 টিস্পুন কি 2 টিস্পুন মতো দুধ কিন্তু আপনারা এড করতে পারেন। এখানে আমি দেখুন ক্লিং র্যাপ নিয়ে নিয়েছি। এটার মধ্যেই আমি এটাকে রেখে সুন্দর করে লম্বা করে, যেহেতু এটাকে আমি কাটবো, সেজন্য এটাকে এভাবে একটা লম্বা টেক্সচার দিয়ে আমি এটা ফ্রিজে ঘন্টাখানেক কি ঘন্টা ২ রেখে দেব। যাতে এটা একদম সেট হয়ে যায় এবং এটা কাটতে খুব সুবিধা হয় এবং খুব ভালো মতো বেকও হয়। এটাকে ভালো করে চেপে একটা টাইট করে আমি মোটামুটি একটা শেপের মধ্যে এনে এটাকে ফ্রিজে মিনিমাম ঘন্টা খানেকের জন্য রেখে দেব, যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। ততক্ষণে এখানে ব্রাউনিটা রেডি করে নিই। ব্রাউনির জন্য এখানে আমি নিয়েছি ময়দা, পাউডার সুগার, কোকো পাউডার,
এখানে একটু দই নিয়েছি, বাটার, দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি চকলেট কম্পাউন্ড। এই চকলেট কম্পাউন্ড কিন্তু আপনারা যে কোনো বেকারি শপে গেলেই পেয়ে যাবেন। এখানে এই পাউডার সুগারটা প্রথমে আমি ছেঁকে নেব। তার আগে এখানে একটুখানি দুধ গরম করে নিয়ে তার মধ্যে একটুখানি হাফ টিস্পুন মতো কফি আমি মিশিয়ে দিলাম, কারণ আমি ব্রাউনিটা কফি দিয়ে করব, এতে ব্রাউনির গন্ধটা খুব ভালো আসে। চকলেট আর কফির গন্ধটা খুব ভালো যায়। এখানে আমি চিনিটাকেও, পাউডার সুগারটাকে এভাবে প্রথমে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দইটা। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের এই মেজারমেন্টগুলো কিন্তু আমি ওয়েইং স্কেলে করেছি। এখানে দেখুন, চকলেটের মধ্যে এই বাটারটা দিয়ে আমি একটু মাইক্রো করে নেব হাফ মিনিট মতো, যাতে এটা গলে যায়। আপনাদের যদি সেরকম অপশন না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ডাবল বয়লারের সাহায্য নিয়ে করতে পারেন। ডাবল বয়লার মানে একটা আহ, বাটিতে কিছুটা জল গরম করে তার ওপর এটাকে বসিয়ে ভালো মতো মেল্ট করতে পারেন। আমি এখানে দইটা আর চিনিটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে দেখুন, চকলেট আর বাটারটা কিন্তু আমার মেল্ট হয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এই দইয়ের মিক্সচারের মধ্যে দিয়ে দেব। তার আগে এই কফিটাকেও কিন্তু আমি এর সাথে মিশিয়ে দিলাম। ব্রাউনিটা কিন্তু সবসময় একটু অ্যাডভান্স বেকিং এর মধ্যেই পড়ে। সেই জন্য এমনিতেও বেকিং এর ক্ষেত্রে মেজারমেন্ট কিন্তু ঠিক হতেই হয়। একটু উল্টোপাল্টা হলেই কিন্তু বেকিং গন্ডগোল হয়ে যায়। কিন্তু ব্রাউনির ক্ষেত্রে আরোই এটা কিন্তু দরকার। এখানে এবার আমি ময়দাটা, কোকো পাউডার, এগুলো সব ছেঁকে নেব। এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিএসপি মতো একটু বেকিং পাউডার। এটাকেও ভালো করে ছেঁকে নেব। এই ধরনের ওয়েইং স্কেল কিন্তু আমি ব্যবহার করেছি। এটা যে কোনো বেকিং শপেও আপনি পেয়ে যাবেন, কিংবা অনলাইনেও কিন্তু এগুলো সব অ্যাভেলেবেল। খুব বেশি দাম না। যদি বেকিং করতে আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই এটা কিন্তু রাখবেন। এখানে আর কিন্তু আমি হুইস্কারের সাহায্যে করব না। যখনই আমি ড্রাই মেটেরিয়াল গুলো অ্যাড করব, তখনই কিন্তু এইভাবে স্প্যাচুলা দিয়েই কিন্তু করতে হবে। এখানে আমি 1 টিএসপি মতো একটু দুধ অ্যাড করলাম, কারণ আমার মনে হচ্ছিল এটা টেক্সচারটা আর একটু পাতলা হওয়া দরকার। এই টেক্সচারটা অনেক সময় সিজনের ক্ষেত্রেও এরকম ডিপেন্ড করে, আবার কিন্তু ময়দা আটার কোয়ালিটির ওপরেও ডিপেন্ড করে। এখানে আমি 6 ইঞ্চের একটা স্কোয়ার টিন নিয়েছি। সেটাকে আমি এভাবে বেকিং পেপার দিয়ে চারিদিকটা লাইন করে নিলাম। এখানে দেখুন, যেহেতু এটা চকলেট দিয়ে তৈরি, অলরেডি কিছুক্ষণ থাকার পরেই কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে। সেজন্য আমি সামান্য আরেকটু দুধ দিয়ে আবার সেম টেক্সচারটাই নিয়ে এলাম। আমার কাছে একটু ওয়ালনাট ছিল, আমি এখানে ভেঙে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এতে খেতে খুব ভালো লাগে যখন ওয়ালনাট গুলো মুখে পড়ে। আপনারা অবশ্যই কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। আমি এখানে দিইনি, কারণ আমার কফির গন্ধটা খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে দুটোই ইউজ করতে পারেন। এবার এখানে এটা আমি বেকিং ট্রের মধ্যে দিয়ে ভালো করে চারিদিকটা স্প্রেড করে দেব। অলরেডি কিন্তু আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আমি 170 ডিগ্রিতে প্রিহিট করছি। আমি এটাকে ওভেনেই বেক করব।
আপনারা যদি গ্যাসে কিংবা মাইক্রোওয়েভে বেকিং করে থাকেন তাহলে অবশ্যই করতে পারেন, কিন্তু আমি এটা ওভেনেই করছি। আমার এটা বেক করতে মিনিমাম 25 মিনিটস লেগেছিল। আপনারা অবশ্যই 20 মিনিটস তো দেবেনই, তারপর একটুখানি দেখে নেবেন টুথপিক দিয়ে যে টুথপিকটা ক্লিন বেরোচ্ছে কিনা। যদি দেখেন ক্লিন বেরোচ্ছে তাহলে কিন্তু ওটাকে বার করে নিয়ে আসবেন। হতে পারে ব্রাউনিটা একটু প্রথম দিকে নরম লাগতে পারে, কিন্তু ওটা বার করে আনার কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু ব্রাউনি শক্ত হয়ে যাবে। এটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এখানে দেখুন, টুথপিক ইনসার্ট করে দেখলাম একটুও কিন্তু আমার কিছু লাগছে না, এটা কিন্তু কমপ্লিটলি বেক হয়ে গেছে। এখানে আমি কুকিজ গুলোকেও এইভাবে শেপ করে কেটে নিচ্ছি। এখানে দেখুন কুকিজ গুলো আমি কেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে অবশ্যই এরকম একটু ডিস্টেন্স রেখেই কিন্তু কুকিজ গুলো রাখবেন, কারণ ওগুলো বেক হওয়ার পর একটু একটু পারবে। আমি একটা কাঁটা চামচি দিয়ে এভাবে একটু ফুটো করে দিচ্ছি মাঝখানটা, এটা দেখতে ভালো লাগবে আর বেকটাও ভালোভাবে হবে। এটাও কিন্তু আমি 170 ডিগ্রিতে মিডিল রেখে লোয়ার রড অন করে বেক করে নেব। 15 মিনিটসের মধ্যে কিন্তু এটা বেক হয়ে যায়। যখনই দেখবেন যে সাইডটা আর তলাটা লাল হয়ে গেছে তখনই কিন্তু কুকিজ বার করে নেবেন। এখানে আমি একটুখানি ফ্রেশ ক্রিম নিয়েছি আমুলের, আর একটু চকলেট নিয়েছি, মানে চকলেট মানে হচ্ছে চকলেট কম্পাউন্ড। আমি এখানে যতটা ফ্রেশ ক্রিম নিয়েছি তার ডাবল কিন্তু চকলেট নিয়েছি। এটা একটু মাইক্রো করে নিয়েছি। প্রথমে আগে ক্রিমটা গরম করে নিয়েছি, তার মধ্যে চকলেটটা দিয়ে এভাবে আমি একটা গানাশ তৈরি করে নিলাম। এখানে আমার ব্রাউনিটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার আমি পিস করে কেটে নেব। ব্রাউনি বাইরে থেকে প্রচুর টাকা দিয়ে কিনতে হয়, ব্রাউনির দাম কিন্তু অনেক। ভাইদের যদি এরকম গিফট করেন, ভাইরা তো দারুণ খুশি হবে, আপনারাও খুশি হবেন যে এরকম জিনিস বানিয়ে ভাইদের গিফট করে। আমি গানাশটা একটু পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে মুখটাকে কেটে নিয়ে এভাবে একটু ওপরে সাজিয়ে দিচ্ছি। এতে খেতে তো ভালো লাগবেই, দেখতেও ভালো লাগবে। এখানে দেখুন কুকিজ গুলো কিন্তু আমার একদম বেক হয়ে গেছে। ওপরটা একটু নরম থাকছে ঠিকই, কিন্তু তলাটা কিন্তু এটা একদম ব্রাউন হয়ে গেছে। একটু 5 মিনিট এই ট্রের মধ্যে রাখার পর তারপর এটাকে এরকম ধরনের কোনো জালির মধ্যে রেখে দেবেন যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। এতে কিন্তু টেক্সচারটা একদম শক্ত হয়ে যাবে। তারপর এটাকে কন্টেনারে রাখতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে বক্স কিন্তু আপনারা যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন। এরকম বক্সের মধ্যে করেও কিন্তু আপনারা সুন্দরভাবে গুছিয়ে গিফট করতে পারেন, কিংবা যারা অনেকেই কলেজ গোয়িং গার্ল আছে যারা কিন্তু আজকাল এসব বেকিং এ খুব ইন্টারেস্ট নেয়, তারাও কিন্তু এভাবে গিফট হ্যাম্পার বানিয়ে ভাইদেরও দিতে পারো, সেলও করতে পারো। দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমি একটা কুকিজ আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, এটার টেক্সচারটা কিরকম এসছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে কুকিজটা। দেখুন, দেখে বুঝতেই পারছেন। আর টেস্ট ওয়াইজও কিন্তু এটা দারুণ খেতে, একদম সকালে বিকেলে চায়ের সাথে কিন্তু জমে যাবে। আর আমি আপনাদের এরকম বক্সে ভরে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের বক্সও কিন্তু আপনারা বেকিং শপে পেয়ে যাবেন। ঠিক এইভাবেও কিন্তু আপনারা এটাকে গিফট হ্যাম্পার বানিয়ে দিতে পারেন। নিন, তৈরি হয়ে গেল কুকিজ আর ব্রাউনি। আশা করছি আজকে আমার রেসিপি দুটো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।